সাদা দিলে কাদা লাগাই দিলি। ওরে বাবা, ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, তুই ভালো আছিস বেটি? হ্যাঁ, ভালো আছি। ওরে আল্লাহ রে, কৃষি ছিপি হাত পাও খালাই গেল। এ ভাই, টিভি বন্ধ কে? একটু টিভিটা ছাড়েন, একটু দেখি দেশের খবর আবার নেই। আমাদের দুইটা লাল চা দেন, আমরা দুই ভাই খাই। দুটো লাল চা দেন। আমি তো বাঁচতেছি না, শিখেছি কালাই গেছে, সবকিছু কালাই গেছে ভাই। বুঝিস নে, সোয়াল দুইটা বিদেশ মাস গেলি 50,000 60 পাচ্ছে। এতে অত আমাকে আগের মতো যত্ন করে না, একা বড় টাকা খেলো, তুই দেখলি না? এরা কি মানুষ? আমরা তো এসে বসি, একটু চা খাই, একটু লাল চা খাই, একটু টিভিটা দিলি, দেশের আবার খবর আবার নিতে পারলি একটু আমাদের জন্য ভালো হয়। বাচ্চা ধর আসছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, পানি খেয়ে আমি মাসুদ জি, চলো তো চার দোকানে কি অবস্থা একটু যাই দেখি গে। চলে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। চেয়ারম্যান সাহেব, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি কিন্তু আবার ভোটে খেলাইছি। ভুলে গেলে কিন্তু হবে না, চেয়ারম্যানের মার্কা হচ্ছে হারিকেন মার্কা, সবার ঘরে ঘরে আলো জ্বালাবে। এই তুমি চুপ করো কাকা, সবাই একটা করে লাল চা দেন। আচ্ছা দিচ্ছে। চেয়ারম্যান সাহেব, আপনি কথাটা বললেন কি? আমরা কি লাল চা খাই? আমরা তো দুধ চা খাই। মাসুদ দেখিছো, ভাব দেখিছো? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, দেখলাম তো। জীবনে কোনদিন দেখলাম দুধ চা খাতি, আজকে দুধ চা দাও, কি আর করবেন। কাকা, ওই রং চা বাদ দেন, বাদ দিয়ে সবাই একটা করে দুধ চা দেন। আচ্ছা বুঝছেন? দিস। আচ্ছা, আর একটা কথা, সবাই একটা করে বিড়ি দিয়ে দেন। আচ্ছা, যে দেখাই দিচ্ছি। চেয়ারম্যান সাহেব, আপনি আর একটা ভুল করলেন। এখন কি কেউ বিড়ি খায়? এখন দেবেন গোল্ড ডিপ সিগারেট, গোল্ড ডিপ সিগারেট খাবো। দেখিছো মাসুদ? দেখে নাও, দেখো কি করে। হয় কি আর বলবো চেয়ারম্যান সাহেব। কাকা, সেলিমরে একটা কেক দেন, আর যে যা খায় আমার খাতায় লিখে রাখেন, পরে দিবানি। ঠিক আছে, তাহলে সবাই চা নাস্তা করেন, আসি তাহলে। ওকে। আর হেরিকেন মার্কায় ভোটার দিন কিন্তু মনে করে, বললি কিন্তু হবে না রে। চল চল। বাড়ির লোক সব গেল কই? মা সকলরা বসেন 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 বসেন। মাসুদ জি তুমি বসো। কি কর? আরে বসো। দাঁত খেলাই না, বাড়ির লোক সব গেল কই তাই দেখো। এ সব কই? এ বাড়ির লোক সব গেল কই? তাদের বারো আসেন, চেয়ারম্যান সাহেব আইছে। দাঁড়া আমাকে দাঁড়া। তোর টাকা মিটাকে কামড়া লাগে না, প্রতিদিন টাকা করিস কি? করিস কি টাকা দেই? টাকা মিটাকে কামড়া লাগে না, প্রতিদিন টাকা। চেয়ারম্যান সাহেব, ভাব তো বেশি ভালো মনে হচ্ছে না। দাঁড়াও মাসুদ, দেখি কি অবস্থা। তোর একটু বাইরে আমি কাছে বলে দিয়েছি। ও চেয়ারম্যান সাহেব, আপনি আমার বারবার। আহা, পা ধরা লাগবে না, দেখতেছি আমি কেছি কেছি কেছি। এই সুমনাই, কি সমস্যা? তুমি বোমার কে? প্রতিদিন শুধু টাকা লাগে, টাকা তো করে কি? টাকা তো কামড়া লাগে না, তো বাইসে গেছে আপনার আইসেন বিদায়। চেয়ারম্যান সাহেব, আমি ওর গল করবো না, আমি আটা দিলাম। আহা, রাগ করে না, দেখি আমি শুনতেছি, দেখি দেখি অবস্থা। ও চেয়ারম্যান, আমি ঠিক আছি নে, আমারও তো মাংনা টাকা নেই, ভোট কিন্তু আপনার টাকা কমে যাচ্ছে, ঠিয়ালে ঠিয়ান আপনি। আরে ভাবি রাগ করে না, বসেন দিন, আমরা দেখতেছি কি যাই। চুপ করে বসেন। হ্যাঁ বসো। এই সুমন, সামনে ইলেকশন, ঝামেলা করে না। কয় টাকার সমস্যা তোমাকে আমাকে বলো। ওই আর কয় টাকা চেয়ারম্যান সাহেব? মাত্র 5,000 টাকার সমস্যা। 5,000 টাকা বলে শীতের একটা জামা কিনতে হবে, তার ওই 5,000 টাকা দিলে হবে না, আর লাগবে না। দেখো মাসুদ কি অবস্থা। তোমরা ঝামেলা করে না, ওই 5,000 টাকা দিয়ে দিচ্ছি। মাসুদ 5,000 টাকা দিয়ে দাও, চলো। সুমন ভাই, এই কেমন করেন না, এই টাকা নেন। সকালবেলা ঝামেলা কেটে দামটা হয়ে গেছে। এই টাকা নেন, কেমন করেন না, আর ভোটটা কিন্তু মনে করে হারিকেন মার্কায় দিয়েন, ঠিক আছে? আরে এটা কি কতি, একটা জায়গায় দুইটা কিলো দিয়ে দিবেন। ঠিক আছে, থাকলে যাক, আল্লাহ হাফেজ। ব্যথা পাইছো নাকি? না,
আরে ব্যবসা কিন্তু ভালো হয়েছে, এরপরে চেয়ারম্যান আসলে কিন্তু অভিনয় একটু ভালো করতে হবে। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা যা। আজকে কিন্তু ওই দিনভর ক্যানভাস করা লাগবে, কথা বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আপনার তো অনেক বড় আত্মা দেখলাম। আরে ও আত্মা না, তো তুমি বুঝবা না মাসুদ, কিরম? এই ভোট তো এবারটাও কিনলাম, আগামীটাও কিনেছিলাম, বুঝতে পারিছো? চলো বাড়ি চলো। বাহ বাহ, আপনার রাজনীতি বলি না। চলো, দেখেছো মাসুদ দেশের কি অবস্থা? টাকা দিয়ে ভোট কিনে নির্বাচন করার মতন আছে? আগে যাতে কিনেছি তার থেকে ডাবল দিও ভোট পাওয়া যাচ্ছে না, তার ভিতরে ডুবলে বাসি। তাহলে বলো কি করে দেশের উন্নতি করবো, আমার বলো দেখি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব ঠিকই বলেছেন, এখন মানুষের আহা টাটা খাই খাই অবস্থা, কি আর করবেন, যা আছে কপালে তাই হবে না। মাসুদ কথা তুমি ঠিকই বলিছো, কপালে যা আছে তাই হবে না। তো চলো যাই, কিন্তু মাঠে কৃষকদের দেখা যায় না, হয় চলো দি যাই দেখি ওদের কি অবস্থা। চলো চলো দি। চলো চলো চলো। চলো মাসুদ। আমার সাদা দিলে কাদা লাগাই দিলি রে বন্ধুয়া, সাদা দিলে কাদা লাগাই দিলি, ওরে কত দনের কত কথা, হৃদয় মোরাসে গাথা, এলিশুর কেমনে কইরা বলি। আমি কান্দে কান্দে দেখিছো মাসুদ কৃষকের মনে কত শান্তি, দেখিছো? আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম। এই তো আমরা ভালো আছি চেয়ারম্যান সাহেব, আপনি তো ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, ভালো না থাকলে আসলাম কি রে? ভালো আছে। চেয়ারম্যান সাহেব কি মনে করে, আপনি তো এদিকে আসেন না? না কি মনে করি একটা খোঁজ খবর নিচ্ছি এই আর কি, তাই না? হয় হয়। ভাই তারই মনে ইলেকশন চলছে। হয় রে বাটি রে, ইলেকশন না আসলে তো চেয়ারম্যান তো এদিকে আসেই না। হ্যাঁ ঠিকই ধরেছেন, এবার আমি ভোটে কালাইছি। হ্যাঁ ভুলে গেলি চলবে না কিন্তু, চেয়ারম্যানের মার্কা আছে হারিকেন মার্কা, সবার ঘরে ঘরে আলো জ্বালাবে। ও চেয়ারম্যান সাহেব বলেছেন আপনি কার বানাতে দেবেন, কার ডাকো। ও চাচা ওই কার বানানোর কথা কইছিলেন, ও আমার মাথা আছে, এবার দিবানি, বুঝতে পারছেন? টেনশন নাই। টেনশন নাই। চেয়ারম্যান সাহেব আপনি যে উদ্দেশ্যে আইছেন তা ও হবে না রে। এই কি আপনি কি বলেন, কি হবে না রে? দেখিস মাসুদ এটা টাকা গাছ, তাই দেখতেছি। চেয়ারম্যান সাহেব আপনার ভাদে বহুত পড়েছি, আর পড়বো না। ভোটের সময় এসে মিষ্টি মিষ্টি কথা কবেন, ভোট একবার নিয়ে আই গেলি আর আপনাকে খোঁজ থাকে না। ভুল যা করেছি আর করবো না রে, ভোট দেবো না রে দুদু। চেয়ারম্যান সাহেব ভোট দিয়ে ভুল করেছি আমি, আপনি না। আপনার ঘরে আরো জোরে, আমার ঘরে না। মাসুদ তাই তো জিজির মনে হচ্ছে। হয় ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, ভালো মনে হচ্ছে না। চেয়ারম্যান সাহেব ছেলে মাসে বুঝে, চেয়ারম্যান সাহেব অনেক চুনা লাগবে। দেখিস মাসুদ এদের কি অবস্থা, এদেরকে আমি দেখে নেবো, ইলেকশনের পরে দেখে নেবো। চেয়ারম্যান সাহেব আপনি যা পারবেন তাই করেন কেন, আপনার ওই মিষ্টি কথাই ভোট হবে না রে। আমরা কাজ করে খাতি, আমাকে কাজ করতে দিন, যান আপনি। চেয়ারম্যান এখন আর ফিরে ফিরে ভোট হয় না, ভোট পাতে গেলে নতুন লাগে। ঠিক আছে আপনার কোনো কথাই কাজ হবে না, রান আপনি রান। দাঁড়ান চেয়ারম্যান সাহেব, আপনি কি শুরু করেছেন? আপনার এই ভোটের নিচে আপনার মাথার তার কেটে গেছে। আপনি এই মানুষের মায়ের কি ভোট দিতে পারবেন? ভোট নিতে হলে মানুষের ভালোবাসা দরকার, আর আপনি এটা কখনো পারেন নাই, পারবেনও না। কথা বুঝতে পারছেন? মাসুদ শোনেন ভাই, একটা কথা বলি আপনাদের, দোষ শুধু চেয়ারম্যানের না, দোষ আপনাদেরও আছে। আমি এই চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘ 10 বছর ঘুরতেছি, ঘুরে যা আমি শিখতে পারলাম সেটা হচ্ছে কি, আপনারা প্রত্যেকবার ভোট আসলে আপনাদের খালি খাই অভ্যাস। টাকা দেন, এই চেয়ারম্যানের কাছে এত, ওর কাছ থেকে এত, সব নিয়ে আপনারা খান। খাওয়ার পরে একজন অযোগ্য মানুষকে আপনারা চেয়ারম্যান নির্বাচন করেন। তাহলে একজন অযোগ্য চেয়ারম্যান কিভাবে দেশের মধ্যে করতে পারে? আপনি বলেন তো আপনারা। চেয়ারম্যান সাহেব আপনার অনেক দোষ, আপনি প্রত্যেকবার ভোটের সময় আপনি কোটি কোটি টাকা ভোটের জন্য খরচ করেন। আপনি কেন প্রত্যেকটা চেয়ারম্যান এগুলো করে কেন করেন? এই টাকাটা আপনারা ভোট কেনার কাছে ব্যয় না করে যদি আপনারা দেশের কাছে ব্যয় করতেন তাও দেশের কাছে আসতো, কিন্তু আমরা তা না করে আপনারা প্রত্যেকেই একে অপরের উপরে ফাল্লা দেন যে কার কত টাকা আছে, কে কত ভোট কিনতে পারবে। আর এই সুযোগ পেয়ে এই পাবলিকও সেই টাকাগুলো হাতিয়ে নিচ্ছে।
তাহলে এখানে দাঁড়াচ্ছে কি যে আপনারা দুজনেই সমান অপরাধী। মাসুদ, তুমি ঠিকই বলিছো। আসলে আমি ক্ষমতায় অন্ধ হয়ে গেছি। তুমি ঠিক কথাই বলিছো মাসুদ। ভাই আপনার আমার প্রত্যেকের উচিত চেয়ারম্যান সাহেব শুধু নমিনেশন কিনেই ঘরে বসে থাকবে আর 1 টাকাও বাড়তি টাকা সে ব্যয় করবে না। আর আপনারা যে সঠিক সময় যে যোগ্য ব্যক্তিকে দেখে আপনাদের ভোটটা দিয়ে আসবেন, এতে করে কি হবে, চেয়ারম্যান সুন্দরভাবে তার কার্যক্রমগুলো চালাই যেতে পারবে। এতে করে দেশ এবং সমাজের উন্নতি হবে, দুর্নীতি দূর হবে, রাস্তাঘাট কালভার্ট সবকিছু স্বয়ংসম্পূর্ণ হবে। আপনাদের পিছনে ভোট কিনতে কিনতে তাদের টাকা সব শেষ হয়ে যায়, জমি বেচে লোন নিয়ে তারা নির্বাচন করার পরে এখন ওই 5 বছরে তারা ওই টাকাটা গুছাবে নাকি আপনাদের কাছে লাগাবে বলেন তো পারে। ভাই এগুলো করেন না। চেয়ারম্যান সাহেব আপনিও আজ থেকে নিয়ত করেন যে আমি টাকা দিয়ে আর ভোট কিনবো না, আমার যদি যোগ্য থাকে আমার পাবলিক এমনি ভোট দেবে। তুমি ঠিকই বলিছো। আজকের থেকে আমি আর টাকা দিয়ে ভোট কিনবো না, বুঝেছো? আমিও মানুষের বলতেছি যে আপনারা এরকম ভাবে ভোট কিনবেন না। আসেন আমরা সবাই মিলে দেশ গড়ি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলো চেয়ারম্যান সাহেব, আমরা সেই অনুপাতে কাজ করব যে আজ থেকে আমরা টাকা দিয়ে ভোট কিনবো না, আমরা বেচবো না। না